কনসেপ্টটা অর্থাৎ যে কাহিনীটা আসলে দাঁড় করানো হয়েছে এরকম, অর্থাৎ নায়ক নায়িকার যে রিভেঞ্জের ব্যাপারটা এরকম আমরা অনেক দেখছি, কিন্তু জিনিসটাকে যে এইভাবে উপস্থাপন করা যায় তা এই প্রথম বাংলা চলচ্চিত্রে কেউ সাহস করে দেখাতে পারছে। অর্থাৎ নায়ক বা নায়িকাকে, বিশেষ করে নায়িকার কথাই বলতেছি আমি, নায়িকাকে প্রতিশোধ দিতে যে শেষ পর্যন্ত মেরে ফেলা, এত বড় সাহস আসলে আর কোনো সিনেমাতে কোনো পরিচালক দেখাইছে বলে আমার মনে পড়ে না। আমরা দেখছি নায়ক নায়িকার ভিতর ভুল বোঝাবুঝি হয়েছে, তারা রিভেঞ্জে গেছে, একটা পর্যায়ে তৃতীয় পক্ষ এসে তাদের ভুল বোঝাবুঝি দূর করে দিছে, ব্যাস হ্যাপি একটা এন্ডিং হয়ে গেছে। এরকম সিনেমা দেখে আসলে আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু এভাবে যে হতে পারে এটা প্রথম বাংলা সিনেমাতে আমার যতদূর যা মনে পড়ে। তার চেয়ে আরও বিশেষ বিষয়গুলো আমার কাছে সিনেমাটার প্রতিটা স্টেজে যে পরে কি হবে এটা বোঝার কোনো উপায় ছিল না। আমি যেটা ভাবতেছি যে এটা হতে পারে, কিন্তু দেখতেছি অন্য কিছু হয়ে যাচ্ছে। সেরকম একটা ব্যাপার হচ্ছে, মিশা সওদাগর যখন ওই একটা মহিলাকে হত্যা করলো, আমি ধরেই নিয়েছিলাম ওই নিতু হয়তো ওই মহিলার মেয়ে, কিন্তু শেষ পর্যন্ত পরবর্তীতে দেখলাম যে এটা অন্য একটা ঘটনাকে দাঁড় করানো হয়েছে এই বিষয়টাকে। আর সেটা নিয়ে সাকিব খান যে তাণ্ডবটা করলো আসলে অসাধারণ ছিল ব্যাপারটা। এরকম বাংলাদেশে আর কোনো সিনেমাতে ইতিপূর্বে কেউ দেখায়নি। আর সবচেয়ে যে বিষয়টা আমার কাছে আসলে অবাক লাগছে সেটা হচ্ছে যে পিতার কৃত কর্মের ফল সন্তানের ভোগ করতে হবে, এই যে কনসেপ্ট, এটা বাংলাদেশে আর কোনো সিনেমাতে কেউ কখনো দেখায়নি। আমরা দেখছি ভিলেন হয়তো নায়ক নায়িকার পিতামাতাকে মেরে ফেলছে, পরবর্তীতে ভিলেনের মেয়ে বা ছেলের সাথে নায়ক নায়িকাদের সাথে আর কি প্রেম ভালোবাসা হয়েছে, পরবর্তীতে ভিলেনকে মেরে ফেলছে, এরকম সিনেমা আমরা দেখছি বহুত। কিন্তু এইভাবে যে প্রেমিকের মাধ্যমে তার পিতার কৃতকর্মের ফল ভোগ করানো হবে, এরকম সিনেমা আসলে বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্ব কেউ কখনো দেখায়নি। আর যাই হোক, সব মিলে বরবাদ আসলে অসাধারণ একটা সিনেমা হয়েছে। আর এর জন্য আমি পুরো বরবাদ টিমকে সাধুবাদ জানাবো।